প্রিয় শ্রোতা বন্ধু, কালাম-ই-এলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানে হোসেয়া নবীর কিতাবের 11 রুকু থেকে 14 রুকুর শেষ পর্যন্ত আলোচনা শুনব। সেখানে আমরা দেখতে পাই ইসরায়েলীয়রা বিচারের দায়ে পড়বে, মাবুদ তাদের ক্ষমা করবেন না। হোসেয়া তার 11 রুকু 1 থেকে 14 আয়াতের মধ্যে দেখতে পাই, সেখানে লেখা আছে, মাবুদ বলছেন, ইসরায়েলের ছেলেবেলায় আমি তাকে মহব্বত করতাম এবং মিশর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম। কিন্তু আমি ইসরায়েলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল। আমি আব্রাহিমকে হাঁটতে শিখিয়েছিলাম, আমি তাকে কোলে নিতাম, কিন্তু তার লোকেরা বুঝল না যে আমি তাদের সুস্থ করেছিলাম। আমি স্নেহের দড়ি ও মহব্বতের বাঁধন দিয়ে তাদের চালাতাম, তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নিচু হয়ে তাদের খাওয়াতাম। বনে ইসরায়েলরা মন ফিরাতে রাজি হয়নি, বলে তারা মিশরে ফিরে যাবে না এবং আশিরিয়া তাদের উপর রাজত্ব করবে। তাদের শহরে শহরে ভীষণ যুদ্ধ হবে, তাতে তাদের দরজাগুলোর আগল ধ্বংস হবে এবং তাদের পরিকল্পনার দরুন তারা শেষ হয়ে যাবে। আমার বান্দারা আমার কাছ থেকে ফিরে যাওয়া স্থির করেছে, সেই জন্য তারা আল্লাহ তাআলাকে অর্থাৎ আমাকে ডাকলেও আমি তাদের মোটেই সাহায্য করব না। আব্রাহিম, আমি কি করে তোমাকে ত্যাগ করিব? ইসরায়েল, আমি কেমন করে তোমাকে অন্যের হাতে তুলে দেব? কি করে আমি তোমাকে অদমার ও সবুরিয়েমের মতো ধ্বংস করব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে, আমার সব মমতা জেগে উঠেছে। আমার ভয়ঙ্কর রাগ আমি প্রকাশ করব না, আব্রাহিমকে আর ধ্বংস করব না, কারণ আমি আল্লাহ, মানুষ নই। আমি তোমার মধ্যে থাকা আল্লাহ পাক, আমি রাগ নিয়ে আসব না। তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে, কারণ আমি সিংহের মতো ডাকব। আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে, মিশর থেকে পাখির মতো, আশিরিয়া থেকে ঘুঘুর মতো তারা কাঁপতে কাঁপতে আসবে। আমি তাদের বাড়িঘরে তাদের বসিয়ে দেব। আমি মাবুদ এই কথা বলছি। ইসরায়েল ও এহুদার গুনাহ। মাবুদ বলছেন, আব্রাহিমের মিথ্যা কথা, ইসরায়েলের ছলনা আমার চারদিকে রয়েছে। এহুদা আল্লাহর অর্থাৎ সেই সমস্ত আল্লাহ পাকের অবাধ্য হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে দেখতে পাই যে ইসরায়েলিদের প্রাথমিক অবস্থার কথা বলা হয়েছে। এই সম্বন্ধে কোনো প্রশ্ন নেই। এর প্রকাশের মধ্য দিয়ে ইসরায়েল ও মাবুদের মধ্যে সম্পর্ক বন্ধন হয়েছে। এর ফলশ্রুতিতে মাবুদ বলেন, ইসরায়েল একটি জাতি যারা আমার পুত্র ছিল এবং আমি তাদের মিশর থেকে বের করে এনেছিলাম। আমি তাদের মিশর থেকে নেইনি, কারণ তারা চমৎকার মানুষ ছিল যারা আমার সেবা করত। এমনকি তারা তারপর আমার সেবা করে নাই, কিন্তু প্রতিমা পূজা করেছে। আমি তাদের সাথে ছিলাম না, কারণ তাদের প্রধান আমাকে করে নাই, তারা তা পছন্দ করত না। আমি তাদের মিশর থেকে বের করে এনেছিলাম, কারণ আমি তাদের ভালোবাসতাম। প্রিয় শ্রোতা বন্ধু, মহান আল্লাহ এখানে বলেছেন, আপনাকে এবং আমাকে রক্ষা করেছেন। ভালোবাসা নাজাতের ভিত্তি নয়, কিন্তু ইহা নাজাতের উদ্দেশ্য। আমরা ঈসা মসীহের মধ্য দিয়ে পাপের ক্ষমা পেয়েছি। বস্তুত তিনি মরেছেন। মাবুদ জগৎকে খুব ভালোবাসেন। ইউহান্না তার 3 রুকু 16 আয়াতে লেখা আছে, যখন ইসরায়েলীয়রা শিশু ছিল তখন আমি তাদের ভালোবেসেছিলাম। মাবুদ বলেন, আমি মিশর থেকে তাদের বের করে এনেছিলাম, তাদের কোনো যোগ্যতায় নয় বা তাদের কোনো সৎকর্মের জন্য নয়, কিন্তু তাদের সম্পূর্ণ ভালোবেসে। মথি লিখিত সুখবরে ঈসা মসীহকে দেখিয়েছেন। মথি তার 2 রুকু 15 আয়াতে লেখা আছে, আল তৌরাত, আল জবুর ও নবীদের কিতাবে অনেক বিবৃতি দেওয়া হয়েছে ভবিষ্যৎকে নিয়ে। ওই শিশুপুত্র যিনি বেতলেহেমে জন্মগ্রহণ করবেন এবং এই সমস্ত লোকদের সাথে গণিত হবেন। তিনি একজন ইহুদি, সামরিয়ার নারী। যখন তিনি আসবেন তখন তাকে চিনবেন। সে তাকে বলবে, আমি একজন সামরিয়া নারী। কিভাবে আপনি ইহুদি হয়ে আমার কাছ থেকে পানি পান করবেন? ইহুদিরা সামরিয়াদের সাথে কোনো ধরনের আদান প্রদান করে না। ইউহান্না তার 4 রুকু 9 আয়াতে লেখা আছে, মাবুদ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন মরার জন্য এবং মসীহকে পৃথিবীতে তার লোকদের কাছে পরিচিতি করার জন্য।
শিশু হয়ে নেমে এসেছেন মিশরীয়দের রক্ষা করার জন্য। কিন্তু যখন সময় এসেছে তখন তিনি আবার তাকে তার কাছে তুলে নিয়েছেন। তিনি কঠিন পরিস্থিতি মোকাবেলা করে মাবুদের ভালোবাসা প্রমাণ করে ক্রুশের উপর মরেছেন। তাদের গুনাহ সকল ক্ষমা করে উদ্ধার করেছেন। তিনি তার লোকদের শনাক্ত করেছেন। তিনি মানবিকতার সাথে দেখিয়েছেন। তিনি শনাক্ত করেছেন আপনাকে এবং আমাকে। প্রিয় শ্রোতা বন্ধু, মাবুদ কেনানীয়দের তার ভূমি থেকে সরিয়ে অন্যত্র রেখেছেন, কারণ তারা বালদেবের আবাদত করত। যখন ইব্রিয়রা তাদের ভূমি ফিরে পেয়েছিল তখন আবার তারা স্বমহিমায় বালদেবের আবাদত করতে শুরু করেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা হোসেয়া কিতাবের 12 রুকুতে দেখতে পাই, সেখানে লেখা আছে, আফরাহিম বাতাস খায়, সে সারাদিন পূর্বের বাতাসের পিছনে তাড়া করে এবং মিথ্যা কথা ও জুলুম বাড়িয়ে তোলে। সে আশেরিয়ার সঙ্গে সন্ধি করেছে এবং মিশরকে জলপাইয়ের তেল পাঠিয়েছে। এহুদার বিরুদ্ধে মাবুদের একটা নালিশ আছে। ইয়াকুবের আচার ব্যবহার অনুসারে তিনি তাকে শাস্তি দেবেন এবং তার কাজ অনুসারে ফল দেবেন। পেটে থাকতে ইয়াকুব তার ভাইয়ের গোড়ালি ধরেছিল। বয়সকালে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল। সে ফেরেশতার সঙ্গে যুদ্ধ করে তাকে হারিয়ে দিয়েছিল। সে দয়া পাবার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছিল। সে বেথেলে মাবুদকে পেয়েছিল এবং সেখানে মাবুদ আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। মাবুদ নামেই লোকে তাকে স্মরণ করে। এখন হে ইয়াকুব বংশের লোকেরা, তোমাদের আল্লাহর কাছে তোমরা ফিরে এসো। তোমরা বিশ্বস্ততা ও ন্যায় বিচার রক্ষা করো এবং সর্বদা তোমাদের আল্লাহর অপেক্ষায় থাকো। মাবুদ বলছেন, ব্যবসায়ী আফরাহিম ঠকামির দাড়িপাল্লা ব্যবহার করে। সে জোর জুলুম করতে ভালোবাসে। সে বলে, আমি খুব ধনী হয়েছি, অনেক ধন সম্পদ জমা করেছি। আমার সব কাজের মধ্যে লোকে আমার কোনো দোষ বা গোনা খুঁজে পাবে না। কিন্তু হে আফরাহিম, আমি তোমার মাবুদ আল্লাহ। আমি মিশর দেশ থেকে তোমাকে বের করে এনেছি। তোমার নির্দিষ্ট ঈদের সময়ের মতো করে আমি আবার তোমাকে তাম্বুতে বাস করাবো। আমি নবীদের কাছে কথা বলেছি, তাদের অনেক দর্শন দিয়েছি এবং তাদের মধ্য দিয়ে রূপক অর্থে অনেক কথা বলেছি। গিলিয়দ অন্যায়ে পূর্ণ, তার লোকেরা অপদার্থ। তারা গিলগলে অনেক বলদ উৎসর্গ করেছে। তাদের বেদিগুলো চাষ করার জমিতে পাথরের ঢিবির মতো অনেক। ইয়াকুব সিরিয়া দেশে পালিয়ে গিয়েছিল স্ত্রী পাবার জন্য। ইসরায়েল মজুরের কাজ ও ভেড়া চড়াবার কাজ করেছিল। মিশর থেকে ইসরায়েলকে নিয়ে আসার জন্য মাবুদ একজন নবীকে ব্যবহার করেছিলেন। তাকে দিয়ে তিনি তার দেখাশোনা করেছিলেন। কিন্তু আফরাহিম মাবুদকে ভীষণ রাগিয়ে তুলেছিল। সেই জন্য তার মালিক তার খারাপ কাজের জন্য তাকে দায়ী করবেন এবং সে যে অপমান করেছে সেই অপমান তাকেই ফিরিয়ে দেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে আমরা দেখতে পাই যে মাবুদ আল্লাহ বিভিন্নভাবে রহমত দান করেছেন এবং তিনি তাদেরকে নম্রতায় রহমত দান করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মাবুদ বলেন, আমি তাদের জোর করব না আমাকে সেবা করার জন্য। মাবুদ কখনো নিজের জন্য কাউকে জোর করেন না। আমার প্রিয় বন্ধু, অনেক লোক বলেন, তাহলে মাবুদ আল্লাহ আজ আমাদের কাজ করেন না কেন? কেন তিনি এটি অথবা ওইটি করেন না? প্রিয় শ্রোতা বন্ধু, আমরা হোসেয়া কিতাব তার 13 রুকুতে দেখতে পাই, সেখানে লেখা আছে, আফরাহিম কথা বললে লোকে কাঁপত। ইসরায়েলের গোষ্ঠীগুলোর মধ্যে সে মহান হয়েছিল, কিন্তু বাল দেবতার পূজা করবার দোষে দোষী হয়ে সে মরেছিল। এখন তার লোকেরা আরও বেশি করে গুনাহ করছে। তাদের রূপা দিয়ে তারা নিজেদের জন্য ছাঁচে ডালা প্রতিমা অর্থাৎ পাকা হাতে গড়া মূর্তি তৈরি করেছে। সেগুলো সবই কারিগরদের কাজ। এই মূর্তিগুলো সম্বন্ধে তারা বলে, যারা উৎসর্গ করে তারা বাছুর মূর্তিগুলোকে চুম্বন করুক। সামরিয়ার লোকেরা তাদের আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে দায়ী হবে। তারা যুদ্ধে মারা পড়বে। তাদের ছোট ছেলে মেয়েদের মাটিতে আছাড় মেরে চুরমার করা হবে এবং তাদের গর্ভবতী স্ত্রী লোকদের পেট চিরে ফেলা হবে। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এখানে মাবুদের এই আবেদন আজ দেখতে পাই আমাদের প্রতি। তিনি আপনার হৃদয় দরজায় বেহেশত ও দোজখ দুটোই রেখেছেন এবং তিনি নম্রতায় আঘাত করছেন এবং বলছেন, আমি দরজায় দাঁড়িয়ে এবং আঘাত করিতেছি।
প্রকাশিত কালাম তার 3:20 এই কথা লেখা আছে। তিনি কোথায় আছেন? তিনি দরজা ভেঙে ফেলবেন না, তিনি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবেন না। আপনি যদি তার ডাকে সাড়া না দেন, তাহলে আপনার প্রতি তার ভালোবাসা বর্ষিত হবে না। প্রিয় বন্ধু, ইহা মজার ব্যাপার যে ভালোবাসা সবসময় অত্যন্ত শক্তিশালী প্রয়োগের ক্ষেত্রে। আলেকজান্ডার দ্য গ্রেট এবং অন্যান্য কর্মকর্তারা প্রাসাদ তৈরি করেছিলেন এবং তারা সংগঠিত করেছিল বিশাল সৈন্যবাহিনী। কিন্তু আজ ঈসাইরা লক্ষ লক্ষ অনুসারী আছে যারা তার জন্য মরতে পারে। কিন্তু তিনি ভালোবাসার সৌধ নির্মাণ করেছেন, এটি শুধু মাত্র আপনার জন্য। প্রিয় বন্ধু, চিন্তা করবেন না তিনি আর কোনো পদ্ধতি ব্যবহার করেছেন কি। তিনি আপনার বিচার করবেন, কিন্তু তিনি আর কিছু ধরবেন না ভালোবাসা ছাড়া। এটিই সবচেয়ে বড় শক্তিশালী আবেদন যা সব কিছু সম্ভব করতে পারে। এই বাদন শুধু ভালোবাসার বাদন। ইসরায়েলীয়রা যখন বুঝল মিশরীয় তাদের শত্রু, তখন তারা মিশর থেকে পলায়ন করল। যখন তারা পালিয়ে যাচ্ছিল, তখন অসুররা তাদের সাহায্য করেছিল। মাবুদ বললেন, আমি অসুরকে তাদের রাজা বানাবো। অসুররা ইসরায়েলীয়দের বন্দী করবে। দ্বিতীয়বারের মতো হোসের নিকট মাবুদের কালাম উপস্থিত হল। আবারও ঊর্ধ্ব থেকে নিচে আসে একটি গাভী, যা ছিল একটি ছোট গোবৎস। সেই পুরানো মালটানা গাড়িটিকে ধাক্কা দেবেন। সহজভাবেই আপনি পশ্চাৎগামী হবেন এবং আপনি যখন আবার শুরু করবেন, তখন অধঃপতনের ছবি ভেসে উঠবে এবং ইহা মাবুদকে অস্বীকার এবং তার কাছে না আসার কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা হোসেয়া কিতাব তার 14 রুকু পাঠ করছি। সেখানে কি লেখা আছে তা আমরা এখানে দেখতে পাব। হে ইসরায়েলের লোকেরা, তোমাদের মাবুদ আল্লাহর কাছে তোমরা ফিরে এসো। তোমাদের গুনাহের জন্যই তোমাদের পতন হয়েছিল। তোমরা মাবুদের কাছে ফিরে এসে তাকে বলো, আমাদের সব গুনাহ মাফ করো এবং আমাদের যা ভালো তা কবুল করো, যাতে আমরা ষাঁড় কুরবানির মতো করে আমাদের মুখ দিয়ে তোমার প্রশংসা করতে পারি। আশেরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না। আমরা যুদ্ধের ঘোড়ার উপর ভরসা করব না। আমাদের নিজের হাতে তৈরি মূর্তিগুলোকে আমরা আর কখনো বলবো না আমাদের দেবদেবী, কারণ তোমার কাছেই এতিমেরা মমতা পায়। হে আফরাহিম, মূর্তিগুলোর সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমার মনাজাতের জবাব দেব ও তোমার যত্ন নেব। আমি সতেজ বেরস গাছের মতো, তোমার ফল আমার কাছ থেকেই আসে। জ্ঞানীকে সে এইসব বিষয় বুঝুক, বুদ্ধিমানকে সে এইসব বিষয় জানুক। মাবুদের পথ সততার পথ, সৎ লোক সেই পথে হাঁটে, কিন্তু অন্যায়কারীরা ওষুধ খায়। প্রিয় শ্রোতা বন্ধু, হোসেয়া কিতাবের আলোচনা এখানেই শেষ। আশা করি আপনি ধারাবাহিক আলোচনাটি বুঝতে পেরেছেন। খোদা আপনাকে তার কালামের মধ্য দিয়ে রহমত দান করুন। খোদা হাফেজ।